কি নাম? নিফা আক্তার, বয়স 20 বছর। জি। এ প্রথম ডেলিভারির পরই তার বাচ্চা ডেলিভারি 3 দিন পরই পায়খানাটা কষে যায়, শক্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য শুরু হয়। এবং কি হতো তোমার সমস্যাটা বলো তো? সমস্যাটা এই যে পায়খানার সাথে ব্লাড যাইতো, তারপর চুলকানি হইতো, প্রচন্ড ব্যথা থাকতো, চিকরাইতো। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। একটা পিকুলিয়ার লক্ষণ হচ্ছে যতবার মলত্যাগ ততবারই ব্লিডিং হতো, অর্থাৎ যতবার তুমি বাথরুমে যেতে ততবারই ব্লিডিং এবং চিকরানো ব্যথা হতো। এবং পায়খানা রাস্তাটা শক্ত হয়ে যেত, শুকনা, মনে হয় যেন মলটা পায়খানাটা বের হতে পারছে না। হ্যাঁ, মলদ্বারে কাটা ফুটানো একটা অনুভূতি কাজ করতো। মলত্যাগের পরে 1 ঘন্টা জ্বালাপোড়া করতো। তো যাই হোক, একে আমরা ওষুধ দিয়েছিলাম। এর বংশে ক্যান্সার আছে, এই যে বংশে ক্যান্সার আছে, চুলকানি আছে, ডায়াবেটিক্স আছে। তো এই রুগীটি গরম কাতর, পিপাসা 2 লিটার প্রতিদিন। এই হচ্ছে তার রাগ, মন মায়া দয়া খুব বেশি, অন্যের দুঃখ কষ্ট একেবারেই সহ্য হয় না, কান্নাও করে দেয়। ঠিক বলছি? হ্যাঁ, অন্যের দুঃখ কষ্ট চোখে জল চলে আসে। এবং দান করতে পছন্দ, এবং সে বিরিয়ানি খুবই পছন্দ। হ্যাঁ, প্রতিদিন রান্না করলে প্রতিদিনই পছন্দ, এবং টক পছন্দ, ঝাল পছন্দ। যাই হোক, আমরা তাকে মলদ্বার অত্যন্ত শুকনা ছিল এবং ভিতর শুকিয়ে যেত, মলটা বের হতে পারতো না, বের হতে গেলেই ব্লিডিং হতো। যতবার মলত্যাগ ততবার ব্লিডিং, জ্বালা পোড়া ছিল, এবং অ্যাসিড নাইট্রিকের একটা লক্ষণও ছিল। তা আমরা তাকে প্রথমে ওষুধ দিয়েছিলাম ব্রায়োনিয়া M2 M3। এখন পাইলস, ব্লিডিং, জ্বালা পোড়া সম্পূর্ণ ভালো আছে। আমি সঠিক বলছি না মিথ্যা বলছি? সঠিক বলছেন। তুমি সঠিক করে বলো। জি, সঠিক বলছেন। 100% সঠিক? হ্যাঁ, 100%। আজকের রেজাল্ট হলো তোমার এই পর্যন্ত আর ব্লিডিং হয় নাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ তোমাকে। এই মানে তুমি সুস্থ আছো, হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে থাকবে। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি তুমি প্রচার করবে, প্রসার করবে। ঠিক আছে? প্রচার প্রসার করলে কি হবে? মানুষ প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকবে। ঠিক আছে? প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যখন মানুষ সুস্থ থাকবে, তখন সাইড এফেক্ট মুক্ত থাকবে। অন্যান্য ওষুধের সাইড এফেক্ট বেশি। ঠিক আছে? তো তোমাকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য।